প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে। তোমরা সকলেই জানো এই মুহূর্তেই কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের রেজাল্ট পাবলিশ করা হয়েছে। তো ইতিপূর্বে তোমরা আমার একটি ভিডিও দেখেছো, আমি ইতিপূর্বে কিন্তু একটি ভিডিও পাবলিশ করেছি। তো এখন কিন্তু তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে রেজাল্ট আউট হয়েছে সেটা কিন্তু চেক করা যাচ্ছে না, এই মুহূর্তে কিন্তু সার্ভারের প্রবলেম আছে। তো আমি তোমাদের মাঝে সরাসরি কত কাট আপ উঠেছে সেই কাট আপটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের মাঝে তুলে ধরছি। যেমন আনরিজার্ভ, ইডব্লিউএস, শিডিউল ট্রাইব, শিডিউল কাস্ট, ওবিসি এ, ওবিসি বি, তো সমস্ত প্রার্থীদের কত, অর্থাৎ সমস্ত ক্যাটাগরির প্রার্থীদের কত কাট আপ উঠেছে সেই কাট আপটি তোমাদের মাঝে সরাসরি তুলে ধরছি। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো তোমরা এ থেকে তোমরা জানতে পারবে, মোটামুটি একটা তোমরা নিজেরা বুঝতে পারবে যে তুমি পাস করেছো কি করোনি, সেটা কিন্তু বুঝতে পারবে। তো এখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ ক্যাটাগরি উল্লেখ করা আছে, যেমন আনরিজার্ভ, ইডব্লিউএস, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি এ, ওবিসি বি ইত্যাদি। তো যে সমস্ত প্রার্থীরা ইউআর ক্যাটাগরি থেকে বিলং করছেন, তো সেই সমস্ত প্রার্থীদের মেল ক্যান্ডিডেটদের কিন্তু কাট আপ গেছে 48.50, অর্থাৎ 48.50 কাট আপ গিয়েছে, এবং ফিমেল ক্যান্ডিডেটদের কিন্তু কাট আপ গিয়েছে 36। ক্লিয়ার? এটা কিন্তু ইউআর। এবার আমি তোমাদের মাঝে সরাসরি দেখিয়ে দিচ্ছি। এই যে এনভিএফ এবং ইসি, এনভিএফ অ্যান্ড হোমগার্ড, এক্স সার্ভিসম্যান এবং সিভিক ভিপিএ, সিভিক ভলেন্টিয়ার ফোর্স, তো এই সমস্ত প্রার্থীদের মেল ক্যান্ডিডেটদের কিন্তু কাট আপ গিয়েছে 42, এবং ফিমেল ক্যান্ডিডেটদের কিন্তু কাট আপ গিয়েছে 29.5। ক্লিয়ার? এই যে এই ইডব্লিউএসদের প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু এখানে কাট আপ গেছে। ইডব্লিউএসদের ক্ষেত্রে কত কাট আপ গিয়েছে? মেল প্রার্থীদের 28 এবং ফিমেল প্রার্থীদের কিন্তু 12 কাট আপ গিয়েছে। ক্লিয়ার? এবং ইসি প্রার্থীদের কিন্তু কাট আপ গিয়েছে 21.50 মেল প্রার্থীদের, এবং ফিমেল প্রার্থীদের কাট আপ গিয়েছে 10। ক্লিয়ার? এবং এখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ এই ইডব্লিউএসের মধ্যে যে সমস্ত প্রার্থীরা এসসি আছো, সেই এসসি প্রার্থীদের এখানে কাট আপ গিয়েছে 39.25, এবং ফিমেলদের কাট আপ গিয়েছে 26.25। ক্লিয়ার? এটা কিন্তু ইডব্লিউএসের পার্ট শেষ হলো। এইবার আমরা সরাসরি দেখে নেব শিডিউল কাস্ট। তো শিডিউল কাস্টের ভিতরে কেমন কাট আপ গিয়েছে তোমরা সরাসরি এখানে দেখে নাও। ইসি, এনভিএফ, এইচজি, এক্স সার্ভিসম্যান এবং সিভিক ভলেন্টিয়ার্সের ক্ষেত্রে কাট আপ গিয়েছে কিন্তু 32.75, মেলদের কাট আপ গিয়েছে 32.75, ফিমেলদের কাট আপ গিয়েছে 19.75। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব শিডিউল ট্রাইব। তো শিডিউল ট্রাইব থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন, তো এসটিতে প্রার্থীদের মেল প্রার্থীদের কাট আপ গিয়েছে 32.50, ফিমেল প্রার্থীদের কাট আপ গিয়েছে 27.25। এই শিডিউল ট্রাইবের মধ্যে যে সমস্ত প্রার্থীরা ইসি, এনভিএফ, হোমগার্ড এবং সিভিক ভলেন্টিয়ার্স প্রার্থী আছো, তো সেই সমস্ত প্রার্থীদের, অর্থাৎ এনভিএফ অ্যান্ড হোমগার্ড প্রার্থীদের শিডিউল ট্রাইব, হোমগার্ড এবং এইচজি প্রার্থীদের কিন্তু এখানে মেলদের কাট আপ গিয়েছে 26, ফিমেলদের কাট আপ গিয়েছে 20.75। অর্থাৎ এই যে শিডিউল ট্রাইব প্রার্থীরা হোমগার্ডে কর্মরত আছে এবং সিভিক ভলেন্টিয়ার্সে কর্মরত আছো, তাদের কিন্তু কাট আপ গিয়েছে মেলদের 26, ফিমেলদের 20.75। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব ওবিসি এ। তো ওবিসি এদের কত কাট আপ গিয়েছে? 41.50, এবং এটা কিন্তু মেল, প্রথমটা কিন্তু মেল বললাম, ফিমেলদের কাট আপ গিয়েছে 24.75। এখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ ফিমেল উল্লেখ করা আছে, এই লাইনটা কিন্তু ফিমেল, এই লাইনটা মেল। ঠিক আছে? তারপরে এই ওবিসি এর মধ্যে যে সমস্ত প্রার্থীরা আছো, সিভিক ভলেন্টিয়ার্স, এনবিএফ, হোমগার্ড, ইসি প্রার্থীদের, যারা এই ওবিসি এর মধ্যে পড়ছো, তাদের কিন্তু কাট আপ গিয়েছে মেল প্রার্থীদের 35, ফিমেল প্রার্থীদের 18.25। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব ওবিসি বি। তো ওবিসি বি ক্যাটাগরি থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন, তাদের ক্ষেত্রে বলে রাখি ওবিসি বি মেল প্রার্থীদের কাট আপ গিয়েছে 41.25, ফিমেল প্রার্থীদের কাট আপ গিয়েছে 27। তো এই ওবিসি বির মধ্যে যারা এনভিএফ, হোমগার্ড, ইসি, সিভিক ভলেন্টিয়ার্স আছো, তাদের কাট আপ গিয়েছে 34.75, এবং ফিমেলদের কাট আপ গিয়েছে 21.5। তো এই কিন্তু টোটাল তোমাদের কাট আপ এবার
উঠেছে। তো এর মধ্যে কারা কারা পাস করেছো, সো প্রিয় ভিউয়ার্স তোমরা আমার এই ইউটিউব চ্যানেলের যে কমেন্ট সেকশান বক্স আছে, কমেন্ট সেকশান বক্সে তোমরা একটু জানিয়ে দিও। আমি এই মুহূর্তে রোডে আছি, রোডে থাকার পরেও তোমাদের মাঝে এই ভিডিওটি রাস্তায় দাঁড়িয়ে তোমাদের মাঝে পাবলিশ করছি। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।